জামাই ষষ্ঠী নেই তো কি হয়েছে, এটাই বা জামাই ষষ্ঠীর কম কি। আমরা দশরের পরের দিনে বাপের বাড়িতে কী কী করলাম, সকাল থেকে কী কী আয়োজন হলো জামাইয়ের জন্য, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বরের পছন্দের ফেভারিট একদম ঝুরি আলু ভাজা, ও বলেইছে ওটা আমার চাই চাই, একদম ওটা ওর জন্য বানানো হচ্ছে। আর আমি সেই জন্য সকালবেলা উঠেই আলুগুলোকে ভালো করে কুঁড়ে বরফ জলে ওগুলোকে ভিজিয়ে রেখেছি, তাহলে আলুর যে স্টার্চটা ওটা পুরো ভালোভাবে বেরিয়ে যাবে। এখানে শাক ভাজা হয়ে গেছে, ভাজাভুজি হাবজি কাবজি বেশি কিছু করছি না। ভাজার মধ্যে রয়েছে আলু ভাজা নয়, ওই তো ঝুরি আলু ভাজা থাকছেই, শাক ভাজা, একটু করলা ভাজা, মাছ আনবে বাবা বাজার থেকে, মাছ ভাজা, মাছের ডিমের বড়া ভাজা। আর আমাদের এখানে ননি সোনা খেলু খেলু করছে, একা একাই খেলু খেলু করছে, না ওর পাশে মা বসে আছে আর ও খেলু খেলু করছে। তো আমাদের ননিকে একটু বড় হয়েছে, দর্শকবৃন্দ জানাও। তারপরে আমার বরের ওই ঝুরি আলু ভাজার জন্য একটা মেন ইনগ্রিডিয়েন্টস তো চাই, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা খুঁজতে চলে যাচ্ছি পুকুর পাড়ে। পুকুর পাড়ে অনেক কারি পাতা গাছ আছে, আমি দেখেছি। আর এখানটায় আমি বিয়ের আগে মানে যখনই মন খারাপ হতো বা এমনি কারণেও আমি এখানে এসে বসে থাকতাম। এত সুন্দর হাওয়া দেয় এখানটায়, এত সুন্দর হাওয়া দেয়, মানে কি বলবো। বিয়ের পরেও যখন এখানে এসে থাকি, যখনই খুব গরম লাগে আমি এখানে এসে বসে থাকি, ভীষণ সুন্দর হাওয়া দেয়। আর বিকেল থেকে তো মানে দারুণ হাওয়া দেয়। এই যে তুলে নিলাম কারি পাতা, আর কারি পাতা চানাচুরের সাথে থাকলেও যেমন সুন্দর লাগে, আর ঝুরি আলু ভাজার সাথে তো এটা চাই, বাদাম আর কারি পাতা তো চাই। চলে এলাম আমার শান্তির নীড়ে। আর এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি। আর চিংড়ি মাছের পাতুরিটা আমি কিভাবে বানালাম সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ভিডিওতে, রেসিপিটা দিয়ে দেব। বানানো হয়ে গেছে। আর মা এখানে বানিয়েছে, মা হচ্ছে মাছ ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, আর মাংসটা মা করেছে, কারণ মাংসটা বেশ ভালোই করে মা। আর বৌদি চাটনিটা করেছে, বাকি আমি করেছি। আর সব মায়ের ওপর দিলে তো হবে না, কারণ আমাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চার একটা ঝামেলা আছে। তো তারপরে আমার বরমশাই চলে এসছে, কত কিছু কিনে এনেছে। আমি বারণ করেছিলাম, যে আমি বলেছিলাম যে হচ্ছে যে হাবজি গাবজি কিছু নেবে না, মিষ্টি নেবে আর একটু আইসক্রিম, আমার খুব খেতে ভালো লাগে। আমি বলছিলাম আইসক্রিম কিনে আনবে, ও একদম কত কি কিনে নিয়ে চলে এসেছে। আর এই বিস্কুটগুলো খেতে বেশ ভালো লাগে আমার, কুরকুরে, চিপস, বিস্কুট, তারপরে ব্রিটানিয়া রাস্ক যে টোস্টটা পাওয়া যায় ওটা বেশ খেতে ভালো, ওটা নিয়ে এসেছে। নিমকি নিয়ে এসেছে, তারপরে নিয়ে এসেছে প্রাণ পটাটো ক্র্যাকার। প্রাণ পটাটো ক্র্যাকার নয়, ওটা সেই কী বলে, হ্যাঁ প্রাণেরই ওটা পটাটো চিপস টাইপের, ভালো কিন্তু খেতে ভালো, বিস্কিট টাইপেরই দেখতে। নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বেশ ভালো খেতে। এগুলো সব নিয়ে এসছে। আর বাড়িতে বানানো দই পাঠিয়েছে, আর আইসক্রিম আমার ফেভারিট নিয়ে এসেছে। এবার আমাদের জামাই বাবাজি খেতে বসে গেছে, উপহার দেওয়া নেওয়া চলছে। মা তার জামাইয়ের হাতে উপহার দিয়ে দিল, আর যেই জামাটা পরে বসেছে ওই জামাটাও দিয়েছে। ওকে দুটো জামা দেওয়া হয়েছে, ও যেহেতু প্যান্ট নেয় না বলেছে দুটো জামা নেব গরমে পরার জন্য। সুতির একটা বাটি প্রিন্টের আর একটা এমনি নর্মাল ওই সুতিরই জামা নিয়েছে। আর বৌদি এখানে বসে রয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।